ষোলো তারিখ ইভিনিংয়ে আমরা একটা টিপ অফ সোর্স ইনফরমেশান থেকে জানতে পারি যে আমাদের একটা এসবিএসটিসির বাসে দীঘা থেকে যে বাসটি বর্ধমানের দিকে যাচ্ছিল ওই বাসে প্রচুর পরিমাণে গাঁজা পাচার হচ্ছে এবং আমরা ওখানে ইন্টারসেপশন করার চেষ্টা করি। তারপরে আমরা বাসটাকে চেস করে আমাদের আইসি কন্টাই পিএস সেই বাসটাকে ইন্টারসেপ্ট করার পরে ডিটেন করার পরে আমরা আমার নেতৃত্বে আইসি ওমেন পিএস এবং আইসি কন্টাই পিএস, যেহেতু আমাদের কাছে খবর ছিল যে ওই যারা পাচারকারী আছে ওই পাচারকারীদের মধ্যে ওমেনরাও আছে, আমরা পর্যাপ্ত ওমেন পুলিশ সহ বিশাল পুলিশ বাহিনী নিয়ে গিয়ে ওখানে আমরা বাসটাকে ডিটেন করার পরে আমরা সার্চ করার পরে আমরা এই সমস্ত গাঁজাগুলো পেয়েছি। সেরকম ডিউলি প্রপার লিগাল ফর্মালিটিস মেনটেন করে আমরা সেগুলোকে সিজার করার পরে আমরা ওয়েট করার পরে আমরা জানতে পারি কি যে এগুলো পরিমাণ আছে 132 কেজিস। আমরা সেই সমস্ত টোটাল 11 জনকে অ্যারেস্ট করতে পেরেছি এবং আমরা প্রাইমারিলি ইন্টারোগেশনে জানতে পেরেছি এরা পুরোপুরিভাবে আন্তঃরাজ্য মাদক চক্রের সঙ্গে যুক্ত। এরা উড়িষ্যা থেকে মাল এনে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জেলায় পাচার করে। আমরা চেষ্টা করছি ওদেরকে, আমরা 8 দিনের পিসি নিয়েছি 8 জনকে। এই ডিউরিং পিসি পিরিয়ডে আরও ডিটেলস ইন্টারোগেশন করার পরে আমরা আরও জানতে পারবো যে এদের সাথে আর কার কানেকশান রয়েছে। পুরো সার্কেলটাকে আমরা এভাবে একসঙ্গে এনে এই সাইকেলের মধ্যে আর যারা যুক্ত আছে আমরা সবাইকে ধরার চেষ্টা করব। আমরা থরলি ইন্টারোগেশন করছি এবং এর সাথে ওই যে এসবিএসটিসির বাসে ওরা নিয়ে যাচ্ছিল সেই বাস কন্ডাক্টর বা বাসের কি রোল আছে, এর সাথে যারা রিসিভার আছে প্লাস যেখান থেকে এরা সোর্স কালেক্ট করেছিল সেখানে কারা আছে, এই পুরো সার্কেলটাকে আমরা ডিউরিং পিসি পিরিয়ড এবং তারপরেও থরো রেড এবং আরও ইন্টারোগেশন করে বিভিন্ন রকম টেকনিক্যাল ইনপুটের সাহায্যে আমরা পুরো সাইকেলটাকে ধরার চেষ্টা করব এবং আশা করছি খুব তাড়াতাড়ি আমরা এদের ইনপুটের মাধ্যমে আরও লোককে ধরতে পারবো। আর এদিনকে যে অপারেশনটা চালালেন এই অপারেশনের মধ্যে এই যে আসামি যারা এরা কি বিগত দিনে কোনো ধরনের এই কর্মের সঙ্গে এরা আমাদের কাছে অলরেডি এরা ইন্টারোগেশনে স্বীকার করেছে এরা এই কাজ ওরা আগেও অনেকবার করেছে এবং সেই সময় ওদের কোথায় লিঙ্ক ছিল এবং কিভাবে ওরা করেছে সেগুলো আমরা ডিটেলস ওদের কাছ থেকে জানার চেষ্টা করছি। যে স্টেট বাসে করে নিয়ে আসা হচ্ছিল বিএসটিসি, ফলে সেই বাসের ড্রাইভার বা কন্ডাক্টরকে এর মধ্যে কি ইন্টারোগেশন করা হয়েছে বা তাদের কাছ থেকে না, আমরা প্রাইমারিলি অন দ্য ডে অফ রেড আমরা ওদেরকে ইন্টারোগেশন করেছিলাম। প্রাইমারিলি ইন্টারোগেশন করার পরে আমরা ওদেরকে ওখান থেকে বাসটাকে রিলিজ করে দিই, যেহেতু বাসে অনেকগুলো প্যাসেঞ্জার ছিল। এরপরে এদের কাছ থেকে ইন্টারোগেশন করে বা আরও থরো ইন্টারোগেশন করে আমরা ওদেরকেও ডেকে ইন্টারোগেশন করার পরে আমরা ওদের কোনো ইনভলভমেন্ট আছে কি নাই বা এর পাশে আরও কী ফ্যাক্ট আছে সেগুলো জানার চেষ্টা করব। এখনও পর্যন্ত আমরা ওই বাসের সঙ্গে কোনো কানেকশান কী আছে খতিয়ে দিচ্ছি। এই মালগুলো কোথায় নিয়ে যাচ্ছিল এরা বিক্রি করার জন্য? এরা আমাদের কাছে প্রাইমারিলি ইন্টারোগেশনে যতটা স্বীকার করেছে এরা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় এটাকে দিত। এক্স্যাক্টলি কোনো একটা জায়গার নাম এরা বলেনি, বিভিন্ন জায়গার নাম এরা বলেছে। আমরা পরবর্তীকালে এগুলো আরও জানার চেষ্টা করব। শুধু কি এই 132 কেজি না এরা আরও একটু ম্যাসিভ আকারে এই মেটেরিয়ালগুলোকে নিয়ে ডিসপ্যাচ করে? না, ওই দিন শুধুমাত্র 132 কিলোই ছিল এবং ওরা আরও কোথাও ওই দিন কিছু পাচার করেছিল কিনা আমরা আরও জানার চেষ্টা করছি। টোটাল এই গ্যাংয়ের মধ্যে 11 জনই ছিল না আরও? না, এই গ্যাংয়ের মধ্যে ওই দিন অপারেশনে 11 জনই ছিল। ওই 11 জন তো একটা গ্যাংয়ের নয় না, এরা দুটো গ্রুপে ভাগ হয়েছিল কিন্তু এদের যে কালেকশন অফ সোর্স এটা কিন্তু একই জায়গায় ছিল। এটা কোথা থেকে নিয়ে আসছিল এরা?